আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এবার 2025 সালে অর্থাৎ 25 সালে তোমরা যারা নবম শ্রেণীতে রয়েছো, তোমাদের যে ডিজিটাল প্রযুক্তি বইটা রয়েছে, এই বইয়ে তোমাদের কি কি থাকতেছে, কোন কোন পার্টগুলো থাকতেছে, কি কি পড়তে হবে, সম্পূর্ণ ডিটেলস এই বই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা জানবো। তো দেখো, তোমাদের যে প্রথম যে হোম পেজটা রয়েছে, হোম পেজে তোমাদের এইখানে এই কৃতকগুলো কিন্তু উপস্থাপন করা হয়েছে। তোমাদের এই বইটার নাম হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। তোমরা যারা নবম শ্রেণীতে রয়েছে, তো এইখানে রচনা ও সম্পাদনা যারা করেছে তাদের নাম কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ তালিকা করা হয়েছে কে কোন ডিপার্টমেন্টে এই বইটাকে রচনা করছে। এরপরে যদি আমরা স্ক্রল করে দেখতে পারবো যে এই বইয়ের প্রসঙ্গ কথা, অর্থাৎ এই যে সম্পূর্ণটা বই, এই বইয়ের যে একটা রূপকথা বা সংক্ষিপ্ত যে কথা, এই কথা কিন্তু প্রসঙ্গ কথা বলে এখানে কিন্তু আখ্যান করা হচ্ছে। তোমরা চাইলেই সম্পূর্ণ পড়ে নিতে পারো। এবং দেখো, প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম, চেয়ারম্যান জাতীয় শিক্ষা বোর্ড, পাঠ্যপুস্তক, অর্থাৎ ইনি কিন্তু চেয়ারম্যান বর্তমানে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তকের, যার কারণে কিন্তু এখানে তার উপস্থাপন করা হচ্ছে। এবং দেখো, এখানে কিন্তু তোমাদের সম্পর্কে কিন্তু বলা হয়েছে, অর্থাৎ তোমরা যে এই বইটা যে পড়বা, তোমরা যে শিক্ষার্থী রয়েছে, এই বইয়ে কেন পড়বা, তোমাদের উদ্দেশ্য করে কিন্তু এখানে এই বই সম্পর্কে কিন্তু বলা হয়েছে। তোমরা চাইলে এটা পড়ে নিতে পারো। আমরা যদি আরেকটু স্ক্রল করলে দেখতে পারবো যে তোমাদের এখানে সূচিপত্রটা একটা দেওয়া রয়েছে। তোমরা একটু লক্ষ্য করো, এই সূচিপত্র তোমাদের যে পৃষ্ঠারগুলা বা কতগুলো অধ্যায় থাকবে, তোমরা একটু লক্ষ্য করে দেখো। এটা প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায়ে আমাদের যেটা থাকতেছে ডিজিটাল আগামীর প্রস্তুতি, এটা 1 পৃষ্ঠা থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের প্রথম অধ্যায়টা থাকতেছে। তো আমরা এই ডিজিটাল আগামীর প্রযুক্তি যে টপিকগুলো রয়েছে, আস্তে আস্তে সবগুলো অ্যানালাইসিস করে দেখব। তারপরে দেখো, এটা দ্বিতীয় অধ্যায়, সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি। এটা 28 পৃষ্ঠা থেকে 70 পৃষ্ঠার দ্বিতীয় অধ্যায়। এইরকমভাবে তোমাদের যে বাকি অধ্যায়গুলো পৃষ্ঠার অনুযায়ী কিন্তু এখানে সূচিপত্র কিন্তু দেওয়া রয়েছে। তোমরা চাইলে এগুলা খুব সুন্দরভাবে ফলো করে তোমাদের যে অধ্যায়টা দরকার সেই অধ্যায় পৃষ্ঠার কিন্তু এই সূচিপত্র থেকে খুঁজে নিতে পারো। তোমরা একটু লক্ষ্য করে দেখো, এখানে ডিজিটাল প্রযুক্তি, অর্থাৎ প্রথম অধ্যায়ে যে আমাদের যে টপিকটা, এই টপিকটা কিন্তু দেওয়া রয়েছে। আরেকটা বিষয় তোমরা লক্ষ্য করো, শিক্ষণ অভিজ্ঞতা 1। তোমরা কি শিখতেছ, এই শিক্ষণ অভিজ্ঞতা কিন্তু তোমাদের প্রতিটা পার্টেই থাকবে। তো যেহেতু এটা আমাদের প্রথম পার্ট, তাই এখানে 1 দেওয়া রয়েছে। অর্থাৎ এইখানে যে শিখন বলতে কি বোঝায়, অর্থাৎ তুমি যে এইটা যে পড়তেছ, এইটা পড়ে তোমার শিখন অর্থাৎ অভিজ্ঞতা দরকার, যার কারণ শিখন অভিজ্ঞতা। এরপরে দেখো সেশন 1, তোমরা একটু লক্ষ্য যদি করো, তথ্য অনুসন্ধান। দেখো সেশন 1 অর্থাৎ দেখো তথ্য অনুসন্ধান, তথ্য বিশ্লেষণ, এইরকমভাবে যতগুলো পার্ট থাকবে, টপিক থাকবে, টাইটেল থাকবে, সেগুলোতে সেশন বলে আখ্যান করা হবে। যেহেতু তথ্য অনুসন্ধান, এই সেশন সেশন 1। এরপর যদি আমরা লক্ষ্য করি আর একটু স্ক্রল করলে দেখব যে আমাদের যে বাকি যে কাঠামোগুলো রয়েছে, তোমরা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবা। তো এই সেশন 1-এর মধ্যে আমাদের অনেকগুলো বিষয় আছে। এই অধ্যায়ে তোমরা যখন প্রবেশ করবা অনেক কিছু বুঝতে পারবা। তারপরে দেখা সেশন 2। এটা সেশন 2 আমাদের থাকতেছে বাস্তবতার ভিন্নতা। তোমরা অবশ্যই এগুলা খেয়াল করবা আর বুঝবা যে সেশন 1, সেশন 2, শিখন অভিজ্ঞতা, এগুলো কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। এখন সেশন 2, এই সেশন 2-এর মধ্যে বাস্তবতার ভিন্নতা, অর্থাৎ আমরা যে বাস্তবতায় চলাচল করি, কথা বলি, এটার ভিন্নতা বদ প্রসঙ্গে কিন্তু এই টপিকটা, অর্থাৎ এই সেশনটা। তার মধ্যে প্রথমে তোমরা একটু লক্ষ্য করো, এখানে কিন্তু অনেকগুলো রিডিং রয়েছে, এগুলো কিন্তু পড়তে হবে। এবং তার পাশে কিন্তু তোমরা যে ইমেল বা যে ডকুমেন্টস আছে, এগুলো কিন্তু তোমরা এই সেশনের মধ্যে দেখবা। আর একটু লক্ষ্য করো, এই সেশনের মধ্যে তোমাদের যেটা মাসবে, প্রতিটা টপিকে থাকবে, প্রতিটা অধ্যায়ে থাকবে, প্রতিটা পার্টেও কিন্তু থাকতে পারে নিউজ মিডিয়া সংরক্ষণ বা ভাষণ থাকে। তাই এ ধরনের কিছু উদাহরণ আমরা দিতে পারি, যেটা তোমাদের শখ আকারে থাকবে। এই শখের মধ্যে তোমাদের কলাম 1, কলাম বি, আমরা ইংরেজিতে যেটা বলতেছি ডান পক্ষ বাম পক্ষ। তো ডান পক্ষে থাকতেছে নিউজ মিডিয়া সংরক্ষণ, বাম পক্ষে যোগাযোগের মাধ্যম। তো
তো তোমরা একটু লক্ষ্য করো যোগাযোগের মাধ্যম যেমন হচ্ছে বাংলাদেশ টেলিভিশন এবং এই বাংলাদেশ টেলিভিশনে হচ্ছে নিউজ মিডিয়া সংরক্ষণ এটা কীভাবে আমরা হচ্ছে সংরক্ষণ করতে পারি হচ্ছে বা হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে একটু বিশ্লেষণ করতে হবে এটা নিয়ে। আর এটা মূলত হচ্ছে টাইটেল। তারপর আরেকটু লক্ষ্য করো ঘটনা এক, এইরকমভাবে কিন্তু তোমাদের অনেকগুলো কিন্তু বিষয় দেওয়া থাকবে। তোমরা যদি আরেকটু লক্ষ্য করো নিচে যদি ভিডিওটাকে স্ক্রল করে যদি আমরা বইটা স্ক্রল করি, এরপরে হচ্ছে আমাদের সেশন অভিজ্ঞতা হচ্ছে 3। এই সেশন অভিজ্ঞতা 3-এর মধ্যে কি থাকতেছে, যুক্তি তর্কে নিরপেক্ষতা যাচাই। অর্থাৎ আমরা পক্ষ বিপক্ষ যে কথা বলি, এই পক্ষ বিপক্ষর মধ্যে হচ্ছে যে নিরপেক্ষতা বা সামাজিক বা হচ্ছে একটা ন্যায় বিচার বা ভারসাম্য যে কথা রয়েছে, এই কথাটাই হচ্ছে সেশন 3। এই সেশন 3-এর মধ্যে হচ্ছে এই সব যুক্তি তর্ক নিয়ে কিন্তু বিশ্লেষণ করা হবে। এবং তোমরা লক্ষ্য করো, এই লক্ষ্য করলে হচ্ছে তোমরা এইখানে একটু চিত্র একটা লক্ষ্য করো, চিত্র লক্ষ্য করলে হচ্ছে যুক্তি তর্ক একটা পক্ষ আর একটা হচ্ছে বিপক্ষ। পক্ষ হচ্ছে যুক্তির পক্ষে বলবে এবং বিপক্ষ হচ্ছে সেই যুক্তি নিয়ে বিশ্লেষণ করে আদার্স যে ঘটনাগুলি বাস্তবতা সেটা হচ্ছে বিশ্লেষণ করবে। এটাকে বলা হচ্ছে যুক্তি পক্ষ। তো এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট, বাকি আরও পার্টগুলো আমরা ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে আপলোড করব। যেহেতু এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল, তাই অবশ্যই তোমরা হচ্ছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর এখন থেকে হচ্ছে রেগুলার এই চ্যানেলে হচ্ছে এসব ভিডিও আপলোড করা হবে, তোমরা চাইলে সেগুলো হচ্ছে নিয়মিত ফলো করতে পারো। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, আল্লাহ হাফেজ।